ममाज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुषुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधि नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चात्यागशतारिणे। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि ओम सत्सत् गाग्रोति वाचालं पंगो लंगायते गिरिं यत्किपातमहं वन्दे श्रीगुरुं जगद्धारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्ण। आज के की प्रोग्राम प्रश्न एवं उत्तर। हमें प्रश्न देव एवं आप उत्तर हरे कृष्ण। কোন সময় কেন ভগবান মৎস্য কুর্ম বরাহ রূপ ধারণ করেন? বাংলা স্কুল টাঙ্গা নাম অট্টসঙ্গ প্রাণ কুমার প্রসন্ন কুমার পণ্ডিত। হরে কৃষ্ণ। ওই প্রসন্ন भागवते प्रथम स्कंदे तृतीय अध्याय लिखा है যে ভগবানের অবতার দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় দেহ মতন চলে আসে, যেমন সমুদ্রের মধ্যে কত দেহ আসছে সেভাবে ভগবানের অবতার এক পর এক চলে যাচ্ছে যুগ যুগান্তরে। আমরা পাই যে প্রাচীন কালে মৎস্য অবতার অবতীর্ণ হইলেন, কুর্মা অবতীর্ণ হলেন যখন সুরা এবং অসুরা সমুদ্র মন্থন হলো। কুর্মদেবের উপরে সে পর্বত দেওয়া হলো এবং সেটা কুর্মদেবের একটু চুল কাটছিল পিঠে, এটা সন্তুষ্টকর হলো। ব্রহ্মাদেব একটা প্রাচীন যুগে ব্রহ্মকল্প অবতীর্ণ হলেন। মৎস্যদেব অবতীর্ণ হলেন যখন শঙ্কাসুর वेद शास्त्रों के ধ্বংস করতে গিয়ে বেদ শাস্ত্র জলের মধ্যে লুপ্ত হয়েছে। তারপরে মৎস্য অবতার সে বেদকে উদ্ধার করে এবং শঙ্কাসুরকে মুক্ত করে দিল। এইভাবে যখন শ্রী ভগবান নিজের ইচ্ছা অনুসারে আসেন,
কখন এসে গেছেন আমরা বলতে পারি, আর ভবিষ্যতে আবার কখন আসবেন তা তো শাস্ত্র মতে আগে বলেন যে আমি আমক অবস্থায় আসবেন, আমরা জানি কল্কি অবস্থায় আসবেন। এরপরে যে সত্যযুগের মধ্যে বা পরে যে সত্যযুগের মধ্যে কোন রূপে ভগবান আসবেন যদি শাস্ত্রের মধ্যে বলে তখন আমরা বুঝতে পারবো, না হয় যেসব অবতার হয়ে আসছে আবার পুনরায় কোনো কল্পের মধ্যে আসতে পারে। নরসিংহদেব আমাদের এই কল্পের মধ্যে এসেছিলেন এবং আমরা প্রহ্লাদ মহারাজের আমার জানা আছে। এখন আমাদের ইতিহাস আছে শ্রীমদ ভাগবতের যে নরসিংহ অবতার, পদ্মপুরাণ লেখা আছে যে মাঝে মাঝে অন্য অবতারে এসছেন অন্য ব্রহ্মদেবের জীবনে এবং তখন অন্যভাবে লীলা হইল। মোট আমি দেখলাম 3টা ভিন্ন কাহিনী আছে যেখানে হিরণ্যকশিপু এবং প্রহ্লাদ এইভাবে ভগবানের যে অলৌকিক লীলা যখন অধর্ম বৃদ্ধি হয় তখন ভক্তগণ ভগবান চান, তখন ভগবান আসেন ভক্তকে রক্ষা করেন এবং অধর্মকে বিনাশ করেন। হরে কৃষ্ণ। জীবের দুঃখ কি? মায়া মল্লিক। জীবের দুঃখ হচ্ছে ভগবানের মনে না রেখে আমরা যে দেহাত্ম বুদ্ধির মধ্যে থাকি, আমাদের শরীরের মন আমাদের কষ্ট দিচ্ছে, আমরা ভগবানকে ভুলে যাই, সে হচ্ছে আমাদের সব থেকে বড় দুঃখ। ভগবান যখন আমাদের ভক্তি বা প্রেম হয় তখন আর দুঃখ নেই। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তারা দুঃখ নাই। বলো রে সবাই, বলো রে সবাই, জীব কৃষ্ণ দাস বিশ্বাস Why you taking all sin by your disciple in the time of initiation? Uttam Das, Kanai Sala. হরে কৃষ্ণ। বলছেন যে আপনি কেন দীক্ষার সময় শিষ্যের পাপ গ্রহণ করেন, সমস্ত পাপ গ্রহণ করেন? ভালো প্রশ্ন। ভালো যুক্তি, তাহলে দীক্ষা না দিয়ে তাহলে আর কোনো পাপ গ্রহণ করতে হবে না। কিন্তু যে এইসব ভক্ত যে কিভাবে ভগবানের কাছে ফিরে যাবে, তারা যদি দীক্ষা না পায় কিভাবে ভগবানের ভজন করবে, কিভাবে নামের রুচি আর সাধন করবে? সেই জন্য আমাদের দিতে হবে। সব ভক্তগণকে
সুযোগ দেওয়ার জন্য ভগবত ধাম ফিরে যাওয়া। আমার যদি কষ্ট হয় হোক, কিন্তু ভক্তগণে ভগবানের নিত্য ধামে ফিরে যায়। হরে কৃষ্ণ। প্রশ্ন হচ্ছে যে কোনো মানুষ যে অন্য কোন সেবা পূজা করিতে না পারিলে কেবল হরিনাম করিলে ভগবানের কাছে পৌঁছিতে পারিবে কিনা? গোপীকান্ত, পাগলিগঞ্জ নম্বর। কোন মানুষ যদি অন্য কোন সেবা পূজা করলো না, শুধু হরিনাম করলো, শুধু হরিনামের দ্বারা ভগবানের কাছে যেতে পারবে। আছে শ্লোক যেটা বলে কোনো অনুষ্ঠান না করলে এমন কেউ আছে যে হরিনামের দ্বারা ভগবানের কাছে পৌঁছতে পেরেছে। তবে বিষয়ে আরো উপদেশ আছে আমাদের পূর্ব আচার্যবৃন্দ, যে হরিনামে যথেষ্ট শক্তি আছে কেউকে উদ্ধার করা। কিন্তু তার মধ্যে ভগবান যদি দেখি যে ভক্তগণ গুরু প্রয়োজন বা কোন সৎসঙ্গ বা উপদেশ প্রয়োজন আছে, এবং সে পরিপ্রেক্ষিতে ভগবান গুরুদেব পাঠান, সাহায্য পাঠান, সৎসঙ্গ পাঠান ভক্তকে উপকার করার জন্য। কিন্তু সেখানে যদি ভগবানের সাহায্য, ভগবান প্রদাতা সাহায্য যদি কেউ অমান্য করে, কেউ যদি সেটি গ্রহণ না করে, কেউ যদি সেটি দূরে সরে রাখে, তাহলে অপরাধের জন্য হয়তো তাদের পরবর্তী উন্নতি ব্যাঘাত হবে। যেমন আমাদের প্রভুপাদের ভক্তবৃন্দ পাঠিয়ে দিয়েছেন রুশে 1972 সালে। গোপাল কৃষ্ণ গোস্বামী মস্কো গিয়ে বুক ফেয়ার বা গ্রন্থ মেলা যোগদান করে বিবিধি সব গ্রন্থ গীতা ভাগবতে সেখানে বিক্রি করা হয়। তখন রুশের সমস্ত জনগণ প্রচুর পরিমাণ গ্রন্থ কেনে। তখন আমাদের সরাসরি রুশে প্রচার করবার অধিকার নাই, অনুমোদন নাই। কিন্তু এই যে বইমেলা উপলক্ষে ভাগবত গীতা সংগ্রহ করেছে, তার পরিপ্রেক্ষিতে জাপানের কাছে, কেননা রুশে তখন ছিল সোভিয়েত দেশ, এখন এটা রুশ এবং আরো 13টা দেশ আছে, দেশ, বিরাট দেশ, প্যাসিফিক প্রশান্ত মহাসাগর থেকে আরম্ভ করে একবার পোল্যান্ড, জার্মানি অধিক পর্যন্ত হয়ে যায়, ইউরোপ থেকে আর কি প্রশান্ত মহাসাগর। একটা শহর আছে প্রশান্ত মহাসাগরের তীরে, 9 ঘন্টা লাগে বিমানে মস্কো থেকে সেই শহর যেতে। সেই শহরের নাম হচ্ছে ভ্লাদিভস্টক। মানে এখান থেকে লন্ডনে, বম্বে থেকে লন্ডন যেতে গেলে বোধহয় 7-8 ঘন্টা লাগে, আর মস্কো থেকে ভ্লাদিভস্টকে 9 ঘন্টা লাগে। এত দূর, এত বড় দেশ। আমাদের এখান থেকে দিল্লি যেতে 2 ঘন্টা লাগে, শিলিগুড়ি টু দিল্লি। তাহলে আপনারা এটা চিন্তা করতে পারবেন, আরো 4-5 গুণ বেশি। ওখানে কোনো ভক্ত যায়নি তখন, কিন্তু একটা ভাগবত গীতা গেছে। সে ভাগবত গীতা পৌঁছে গিয়ে সেখানে কয়েকজন ভক্ত মানে ওখানকার স্থানীয় লোক পড়েছে। তার মধ্যে লেখা আছে হরে কৃষ্ণ নাম করলে মঙ্গল হবে, এবং সেখানে প্রায় 50টি পরিবার, 15 পরিবার, আমার মনে নাই,
15-30 দেখো তো অনেক পরিবার শুরু করেছে হরে কৃষ্ণ 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 হরে হরে কীর্তন এবং জাপ করা। তার ফলে তারা তো অনেক রুচি পেয়েছে, তারা অনেক আনন্দ পেয়েছে, তারা অনেক অগ্রসর হয়েছে। কিন্তু তাদের আশা ছিল যে কখন আমরা এখনো ভক্তের সাথে আমরা মিলন হব। প্রায় অনেক বছর পর, 10-15 বছর পর কোন ভক্তের সাথে দেখা হলো। মস্কোতে একজন কোন কাজের জন্য মস্কো গেছে, আর ওখানে একজন ভক্ত বই বিক্রি করছে রাস্তায়। তখন দেখুন, আমরা তো এত বহু বছর পূর্বে আমরা যে ভাগবত গীতা নিলাম, তারপর থেকে আমরা হরিনাম করছিলাম, কিন্তু আমাদের হরে কৃষ্ণ নাম আমরা বই মধ্যে পড়ে আমরা বলছি, কিন্তু আসলে আমাদের কাছে মুখ থেকেই শুনতে পারলাম না। আমি একবার আমাদের উচ্চারণটা শুনে আমরা ঠিক মতন বলছি কিনা বলতে পারবো। তখন মানে হরে কৃষ্ণ নামটা যেভাবে আর কি বই থেকে পেয়েছে সেভাবে বলেছে, এবং সেই ভক্ত যে বই বিতরণ করছে সে অবাক হয়ে গেছে যে কি ব্যাপার। আমাকে ওরা আমাদের অনেক পরিবার, 50টা পরিবার এভাবে হরিনাম করছি, এবং এর থেকে আমাদের কত আনন্দ পাচ্ছে প্রভুপাদের গ্রন্থ পেয়ে। সেই থেকেও দেখা যাচ্ছে যেমনি হরিনামের দ্বারা অবশ্যই সে উন্নতি লাভ করতে পারে, কিন্তু তার যখন সুযোগ পেয়েছে, যখন আর যোগাযোগ হয়ে গেল, অবশ্যই আমাদের ভক্ত তার সাথে গিয়েছে, এবং সেখানে কোনো অনুষ্ঠান হলো এবং কোনো মহারাজ গেছে বা অন্য ভক্ত গিয়ে তারপরে সেটি সাহায্যটা গ্রহণ করেছে, পরে তারা দীক্ষা নিয়েছে এবং আরো সেখানে তাড়াতাড়ি তার অগ্রসর হলো। এমনি তো এইভাবে অগ্রসর হওয়া যায়। তারপর ভগবান যেমন ধ্রুব মহারাজ ওনাকে খুঁজতে গিয়ে দেখলেন যে মাঝে মাঝে একটা ভুল পথে যাওয়া সম্ভব আছে, সেই জন্য গুরু প্রয়োজন আছে। তার জন্য ভগবান গুরু পাঠান যাতে শিষ্য বেপথে গমী না হয়। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পুচ্ছ থাকে কেন? ইতি গঙ্গা দাসী। হরে কৃষ্ণ। গঙ্গা দাসী এরকম তো অনেক প্রশ্ন। আসলে শাস্ত্রের মধ্যে কোথাও লেখা আছে যে কেন শ্রীকৃষ্ণ মায়ের পক্ষে? এখানে আছে, বলো তাহলে। দুইটা কাহিনী শোনা গেছে, দেখো আমি একটা কাহিনী বলছি। যে কোন এক ভক্ত, মানে কেউ যখন নাকি ভক্ত হয় কৃষ্ণ নাম করে, অনেকে তো আর এক জীবনে পারে না। এরকম কোন এক ভক্ত এরকম কৃষ্ণ নাম করে কৃষ্ণ ভক্ত হয়ে বৃন্দাবনে একটা দেহ পেয়েছে। সেই দেহটা ও শান্ত রসের ভক্তের দেহ পেয়েছে। বৃন্দাবনে ময়ূর পাখি হয়ে ওই জন্মগ্রহণ করেছে। তারপরে যখন এই গল্পের হয়েছে অন্য কোনো গল্পের কথা, তখন ওই ময়ূর পাখির ভক্ত তো ও সেই ময়ূরের ডাকে 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 সে কৃষ্ণ নাম করছে, আর ওর বাসনা হয়েছে যে কৃষ্ণকে দর্শন করবে। এই জন্য ও কি করেছে, সে নন্দগ্রামে গিয়ে ও কৃষ্ণ কৃষ্ণ বলে খালি ডাকছে, আর নন্দ মহারাজের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এইভাবে অনেক দিন চলে যায়, কিন্তু কৃষ্ণকে আর দর্শন করতে পারে না। তখন কি হয়েছে, একদিন দেখছে যে কৃষ্ণ, শিশু বালক কৃষ্ণ হামাগুড়ি দিয়ে সে ঘর থেকে বেরিয়ে আসছে, আবার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে চলে গেছে। তখন ওর মনে এত দুঃখ হয়েছে যে আমি এত কৃষ্ণ নাম করছি, আর কৃষ্ণ এত একটুখানি দয়া আমার প্রতি করছে না, যে সে একটুখানি দেখা দিয়ে আবার চলে গেল। তখন সেই ময়ূর কি করেছে, সে মনের দুঃখে কৃষ্ণ নাম করতে করতে নন্দগ্রাম ছেড়ে সে কি করেছে, এই কাতর ভাবে কৃষ্ণ নাম করতে করতে সে বর্ষণা গ্রামে চলে গেছে। তো যখন বর্ষণাতে গেছে, এরকম করে সে দীর্ঘকাল ধরে কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নামের অভ্যাসের ফলে সেখানে গিয়েও কৃষ্ণ নাম করছে। তখন
কি হয়েছে, তো তার মুখে এরকম কৃষ্ণ নাম শুনে সঙ্গে সঙ্গে সে বিশ্ববানু রাজার ঘর থেকে রাধারানী কি করছে, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসছে। ছোট্ট বালিকা বেরিয়ে আসছে, এসে যখন কৃষ্ণ নাম শুনছে যে কে এরকম যে কৃষ্ণ নাম ডাকছে, তো তখন দেখছে একটা ময়ূর পাখি এরকম কৃষ্ণ নাম ডাকছে। তো সঙ্গে সঙ্গে সে কি করেছে, সে ময়ূরকে ধরে ময়ূরের গায়ে হাত বুলিয়ে আদর করেছে এবং তাকে ভালো ভালো খাবার, রাবড়ি, বৃন্দাবনের মিষ্টি তা খেতে দিয়েছে। তখন যখন নাকি এই রাধারানী এই ময়ূরকে এত আদর করেছে, যেখানে তার প্রিয় কৃষ্ণ নাম সে করছে, তো এবং যখন নাকি রাধারানী এই ময়ূরকে এরকম ভাবে অঙ্গীকার করলেন, আদর করলেন, তাকে খেতে দিলেন, তো সঙ্গে সঙ্গে কৃষ্ণ সেখানে আবির্ভূত হয়ে বলছে, যেহেতু রাধারানী কিবা তুমি পেয়েছ, তো আমি তোমাকে মাথায় করে রাখবো। তখন থেকে কৃষ্ণ এই ময়ূর পুচ্ছ ধারণ করছেন। এই জন্য আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে এক স্থানে বর্ণনা করেছেন যে কৃষ্ণ নাম গানে ভাই রাধিকার চরণ পাই, রাধার নাম গানে কৃষ্ণচন্দ্র। অর্থাৎ কৃষ্ণ নাম করলে পরে রাধিকার সান্নিধ্য লাভ করা যায়, আর রাধার নাম করলে পরে কৃষ্ণচরণ পাওয়া যায়। এটাই কৃষ্ণ। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে জপের সময় কিভাবে মনকে জপে আকৃষ্ট করতে পারবো, এ সম্বন্ধে কোন উপায় বললে উপকৃত হব। দাসানুদাস শান্ত দাস, জপের সময় কিভাবে মনকে জপে আকৃষ্ট করতে পারবো, এ সম্বন্ধে কোন উপায় বললে উপকৃত হব। হরে কৃষ্ণ। কেন কৃষ্ণের নামের প্রতি আকৃষ্ট হচ্ছে না? কৃষ্ণ নাম তো অমৃতের মতো মতো মিষ্টি। আমরা যদি কৃষ্ণ নাম করি এবং কৃষ্ণের নামের প্রতি আমাদের মন আকৃষ্ট হচ্ছে না, তার মানে আমাদের কিছু অসুস্থ অবস্থা রয়েছে। প্রভাত বলছিলেন যে যারা জন্ডিসের রোগী, কি বলে জন্ডিস, হলুদ রোগ, সেটা মিষ্টি খেলে ঠেকু লাগে। এখন কেউ যদি বলে আমি মিষ্টি খেয়ে আমাদের কেন ভালো লাগছে না, আমি মিষ্টি খাবো না, কিন্তু জন্ডিস যাদের রোগ আছে তাদের চিকিৎসা হচ্ছে একটা মিষ্টি খেতে হয়। কিন্তু মিষ্টি খেলে তাদের লিভার পক্ষে সেটা ভালো এবং জন্ডিসটা তাড়াতাড়ি চলে যাবে। চলে গেলে তখন স্বাভাবিক যে স্বাদ আছে চিনি মিষ্টি, তখন আবার পুনরায় সে আস্বাদন পায়। সেজন্য যেহেতু আমাদের অপরাধ সাথে আমরা হরিনাম করি, তার ফলে আমরা হরিনাম করলে আমাদের নামে রুচি হয় না। শাস্ত্র বলে যদি আমরা নিরন্তর ভাবে হরিনাম করি তাহলে আমরা সে অপরাধ থেকে মোচন হব। একটু আগে একজন আমার কাছে এসে বলেছে যে 1977 সালে আমাদের কাছ থেকে সংস্কার পত্র নেওয়া হয়েছে এবং তখন থেকে একমালা জাপ করে আসছে। বলছে আমাদের নামে রুচি নাই। তবে যখন ঘরে ঢুকছে তখন জয় করে আমার পা ধরে এবং আমাদের ছাড়ছে না, তখন পরে এটা ঘোষণা করে
যে কেন আমাদের নামে রুচি হয় না। এখন আমি একমালা পড়ছি, বরাবর ধরে তখন নামে রুচি হয় না। শাস্ত্র বলে আমরা বরাবর কেন, আমরা প্রতি কল্পে পরিণাম করতে পারি, কিন্তু যদি আমরা অপরাধের সাথে নাম করি আমরা সেখানে কৃষ্ণ প্রেম পাব না। আমাদের অপরাধ থেকে নাম করতে মুক্ত করতে হবে, বা আমরা যদি কোনো শ্রী চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্ব নাম ধরি, তাদের কাছে প্রার্থনা করে তার আশীর্বাদ আমরা তাড়াতাড়ি কৃষ্ণ প্রেম আস্বাদন করতে পারবো। কেননা পঞ্চতত্ত্ব মন্ত্রে বা চৈতন্য নিত্যানন্দ নামে তারা অপরাধ করেন না। এভাবে আমাদের অপরাধ থেকে মুক্ত হলে নামে স্বাভাবিকভাবে রুচি হবে। আর যতক্ষণ আমরা অপরাধের সাথে হরিনাম করছি ততক্ষণ সেখানে গভীরভাবে হরিনাম প্রতি রুচি হবে না। তবে বেশি হরিনাম করলে সেটা কাজ হবে। এখন আমরা জাপ করছি, কেউ তো মনস্থির হচ্ছে না, সেটা হরিদাস ঠাকুর বলতেন উনি একটু আরো উচ্চ স্বরে কীর্তন করতেন, উচ্চ স্বরে কীর্তন, আরো জোরে কীর্তন করতেন বা জোরে জপ করতেন, এবং সেবার মনকে স্থির করে ফিরে আসতেন কৃষ্ণ নামের উপরে। এই বিষয়ে আমাদের একটা জাপ প্রশিক্ষণ ব্যবস্থা আছে। কখন আমরা জাপের প্রশিক্ষণ করি, প্রত্যেক ভক্তদের জাপ শুনে তারপরে কি একটা বিভিন্ন ভাবে জাপের যাতে নিরপরাধ হয়ে যায় কৃষ্ণ নাম অষ্টক প্রার্থনা করি, রূপ গোস্বামী কৃষ্ণ নাম অষ্টক। এভাবে অনেক ভক্ত বলেছে যে করার পর তাদের নামের রুচি একটু বেড়ে গেছে। সপ্তম স্কন্ধে পঞ্চম অধ্যায় 23 শ্লোকে 23 এবং 24 শ্লোকে শ্রীমদ্ ভাগবতে তাৎপর্যতে নববিধ ভক্তি বিষয় শ্রবণ এবং কীর্তনে বিভাগ করলে সেখানে নামের রুচি কিভাবে পাওয়া যায় সেখানে কিছু ইঙ্গিত দেওয়া আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, দেওয়ার সময় মানে পরিবেশন করার সময় বা খাবার সময় অনেক প্রসাদ পড়ে যায়, সেইগুলিকে কি করা উচিত? সুদর্শন দেবনাথ, কিশোর নামহট্ট, ছোট চকির বস। পরিবেশনের সময় এত তাড়াহুড়ো না করে প্রসাদ চারদিকে ছিটে ফেলার তো ঠিক নাই। একটু সাবধান করে পরিবেশন করা উচিত যাতে পাতার বাইরে কোনো প্রসাদ না পড়ে। একটু সাবধান যদি থাকে কেন পড়বে? যদি পড়ে সেখানে এখনো ভক্ত তুলতে পারে। যদি জায়গাটা খুবই অপরিষ্কার হয় তখন সেটা সংগ্রহ করে কোনো পশু বা খাওয়াতে পারে। কিন্তু মূল জিনিস হচ্ছে আমার পরিবেশনের সময় এত তাড়াহুড়ো না করে আমার একটু সাবধান করে পরিবেশন করা উচিত যাতে প্রসাদ এদিকে ওদিকে সব জায়গায় না পড়ে। এই বিষয়ে গ্রন্থ প্রেম যদি কিছু বলে থাকে সেটা বলতে পারবে। কেন না হতে যখন আঞ্চলিক নির্দেশক এই বিষয়ে কিছু বলতে পারবে।
যেটা আপনি বললেন যে একটু সতর্ক থাকাটাই ভালো যাতে না পড়ে। তো পড়ে গেলে প্রসাদ সেটা যে অপবিত্র বা গ্রহণ করার অযোগ্য হয়ে যায় তা নয়। তো দেখা গেছে যে শাস্ত্রে বর্ণনা করা আছে যে প্রসাদ যদি কুকুরের মুখ থেকে পড়ে তাও গ্রহণ করা যায়, উচিত। একবার তার জ্বলন্ত দৃষ্টান্ত দেখিয়েছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। একবার মায়াপুরে চৈতন্য মঠে যখন গোবর্ধন পূজা অনুষ্ঠিত হচ্ছিল, অন্নকূট মহোৎসব, মায়াপুরে অন্নকূট মহোৎসব হচ্ছিল, তখন সেখানে কি হয়েছিল, যখন অন্নকূট উৎসব হয়ে গেছে, ভোগ নিবেদন হয়ে গেছে, তারপর হঠাৎ একটা কুকুর এসে সেখান থেকে মুখ দিয়ে নিয়ে চলে গেছে প্রসাদ কিছুটা। তখন সমস্ত ভক্তরা সেখানে বলছিলেন যে এখন কি হবে, এরকম কুকুরে এসে খেয়ে ফেললো। তখন এই কথা যখন ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ শুনলেন, তখন উনি বেরিয়ে এলেন এবং সেই স্থানে গেলেন এবং জিজ্ঞাসা করলেন কোন স্থান থেকে কুকুর মুখ দিয়েছে। তখন ভক্তরা যখন দেখিয়ে দিয়েছে, তখন তিনি সেই স্থান থেকে নিয়েই মুঠি করে সবার সামনে খেয়েছেন। তখন আর কারণ কোনো সন্দেহ হলো না, সবাই তখন তা গ্রহণ করলেন নিঃসংকোচে। তো সেরকম তো প্রসাদ যদি এরকম পড়ে যায় তা আমরা গ্রহণ করে আমাদের নেওয়া উচিত। আচ্ছা, তারপরে প্রশ্ন যে শ্রীকৃষ্ণের রথ কুরুক্ষেত্রের মাঝখানে রাখলো কেন? ঝুমুর দাস। মাঝখানে রেখেছে যেহেতু অর্জুনা বলেছে রাখতে মাঝখানে, এবং সে ছিল পার্থ সারথি, এবং যেখানে অর্জুনা যেতে বলে সেখানে কৃষ্ণ রথ নিয়ে যান। আর কেন অর্জুনা মাঝখানে যেতে চেয়েছে সেটা ভালো দেখার জন্য, কে এসছে কে যুদ্ধ করবে। হরে কৃষ্ণ। জগন্নাথ বলদেব সুভদ্রা এই রূপে আবির্ভূত হলেন কেন? তরুণ নিতাই দাস। প্রশ্ন উত্তর না না সংক্ষেপে বলুন। বিভিন্ন বিষয়ে তো কয়েকটি কাহিনী আছে। কেউ বলে বিশ্বকর্মা তো কাজ শেষ করিনি বলে এভাবে অর্ধেক করে রেখেছি। আবার একটা খুব লম্বা কাহিনী কিভাবে রোহিণী সমস্ত মহিষীগণ দ্বারকায় একদিন কৃষ্ণের লীলায় ওরা সকলে শুনতে চেয়েছে বাললীলা বৃন্দাবনে, কিন্তু বরাবর রোহিণী বলছে আমি বলতে পারবো না, কিন্তু বলে কৃষ্ণ বলরাম যদি শুনে তারা একটা বিরহেতে আপন্ন হয়ে পড়বে, তো সেখানে কি হবে বলা যায় না। কিন্তু একদিন বলছে এখন কৃষ্ণ বলরাম নাই আমাদের কাছে, বলুন। তখন রোহিণী সুভদ্রাকে পাঠিয়ে দিয়েছেন যে তুমি গেটে তুমি থাকো, কৃষ্ণ বলরাম যদি চলে আসে আমাদের সাবধানে বলো, তাহলে আমরা সেই বন্ধ করব। কিন্তু রোহিণী যে ভিতরে সব কৃষ্ণ বাললীলা সব বলছে, সুভদ্রাটা শোনার জন্য তো অস্থির, সেটা খানে দিয়েছে ওই গেটে শুনছে কি কি লীলা হচ্ছে। ঠিক সেই সময় কৃষ্ণ লীলা মগ্ন হয়, আর লক্ষ্য করেনি যে কৃষ্ণ বলরাম তারা চলে এসে। তো তারা জানতে চাচ্ছে যে সুভদ্রা কি শুনছে। তখন তারা খানে দিল শুনছে গেটে দরজাতে। তখন যখন নিজের বাললীলা সব শুনছে, যশোদা নাম, রাধার নাম, বিভিন্ন ভক্তবৃন্দ সমস্ত নাম লীলা, তারা বিরহের মধ্যে এত প্রেম মগ্ন হয়ে যায়, তাদের অলৌকিক একটা বিকার হয়। কি যেমন কচ্ছপ তার সে মাথা ভাত স্ত্রীর মধ্যে আনতে পারে,
সেভাবে কৃষ্ণ তার হাতটা শরীরের মধ্যে ঢুকে গেছে, তার মাথা এইভাবে দিয়ে হয়ে গেল, তার চোখটা অনেক বড় হয়ে গেল এবং তার মুখটা এইভাবে আনন্দের মধ্যে ছিল, এইভাবে একটা ভাবে হয়ে গেল জগন্নাথের এইভাবে মূর্তি বচন হয়ে গেল। এবং সেই তিনজন এইভাবে করছে, সে ভাবের মধ্যে সুভদ্রাটা দুজন পায়ের মধ্যে এবার চেপে পড়েছে আর তার এইভাবে আছে। এই জন্য সুভদ্রা, কৃষ্ণ এবং বলরাম এইভাবে রূপ, এরকম একটা কাহিনী আছে। ভক্তিচূড় মহারাজ সেটা বলেন, তবে আমি জানি না এক্স্যাক্টলি কোন শাস্ত্র থেকে পান, কিন্তু সেটা নাকি একটা কাহিনী আছে, এইটুকুনো জানি। হরে কৃষ্ণ। তারপর চঞ্চল প্রসাদ সিং প্রশ্ন রেখেছেন, কোথায় চঞ্চল প্রসাদ বলছে যে কৃষ্ণ নাকি মরে গেছে, তো এই কৃষ্ণ নাম নিয়ে কি হবে? চঞ্চলা প্রসাদ বলে এই কৃষ্ণ নাম নিয়ে কি হবে? কৃষ্ণ ছিল দাপর যুগে, এটা কলিযুগ। ভগবান শ্রীকৃষ্ণ তো মরেন না, এটা ভুল কথা। এটা যেমন আদিবাসী তো অনেক আগে মনে করতো একটা দ্বীপে সমুদ্রের মধ্যে, তারা দেখতো যে প্রত্যেক রাত্রিবেলা সূর্য তো সমুদ্রের মধ্যে মিশে যেত, আর সকালবেলা পূর্ব দিক আবার সমুদ্র মানে সূর্য সমুদ্র থেকে জন্ম হচ্ছে। তো তাদের অনুমান ছিল প্রত্যেক রাত্রিবেলা সূর্য মরে যায় সমুদ্রের মধ্যে আর পুনরায় জন্ম নেয় প্রত্যেকটি সকালবেলা। তাহলে তাদের ধারণা ঠিক। আমাদের সীমিত দৃষ্টি থেকে আবার মনে করে যে কৃষ্ণ মরে গেছেন, কিন্তু কৃষ্ণ মরেন না এবং কৃষ্ণের মরণ কোন লীলা এভাবে ঠিক হয়নি। উনি গোলক বৃন্দাবনে ফিরে গেলেন, উনার অন্য জায়গায় উনি লীলা করছেন, অন্তর দান করলেন। ঠিক যেমন সূর্য আমাদের দৃষ্টি থেকে এখন চলে গেলেন, তাই বলে না যে সূর্য মরে গেছে, সূর্য আছেন, আমরা দেখতে পারি না। আবার ঠিক ভোরে আবার পুনরায় সুপ্রভাত হয়ে সূর্য উদয় হবে পূর্ব দিকে এবং আমরা সেই সূর্য আলো মধ্যে আর একটু কারণ আরো এখন প্রয়োজন আছে। কৃষ্ণ যখন ছিলেন তখন সরাসরি কৃষ্ণকে পূজা করলে হতো, এখন যেহেতু কৃষ্ণ অদৃশ্যবান, উনি রেখেছেন ওনার নাম, রেখেছেন শ্রীমদ্ ভাগবত। এখন আমরা কৃষ্ণের কৃপা লাভ করতে পারি কৃষ্ণ নাম উচ্চারণ করে। উনি নাম রেখে গেছেন, নাম আর নামই অভিন্ন। সেই জন্য এখন আরো প্রয়োজন আছে। কৃষ্ণ যখন উনি লীলা সম্বরণ করে আমাদের অদৃশ্য হয়ে গেলেন, তখন আমরা কৃষ্ণের নাম কিন্তু পাচ্ছি এবং কৃষ্ণের নাম উচ্চারণ করে নাম নাম কারি বহুরবিধ সর্বশক্তি, ভগবানের জিতনা শক্তি, যত শক্তি আছে সেই হরিনামের মধ্যে সেই শক্তি রয়েছে। সেই জন্য হরিনাম আরো আমাদের একান্ত করার প্রয়োজন আছে কলিযুগে। হরে নাম হরে নাম হরে নামাইব কেবলম খলো বনাস্তেব নস্তেব নস্তেব গতিরন্যথা। সমস্ত শাস্ত্র বলছে কলিযুগে হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কেন আমার হরিনাম করতে হয়? যেহেতু শাস্ত্র বলছে হরিনাম ছাড়া উপায় নাই কলিযুগে। যারা হরিনাম করে তাদের এই পরম ধামে বা ধর্মের সিদ্ধি লাভ করবার তাদের কোনো নিশ্চিত নাই। ভৈমী একাদশী কেন পালি? অনিমা মন্ডল। আর ভৌমী একাদশী সম্বন্ধে শ্রীরূপ দেবনাথ প্রশ্ন রেখেছেন যে ভৌমী একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, এই একাদশীর মহিমা কি? না না লিঙ্ক করেছিল না, একটা তো পাণ্ডবা নির্জল আছে, এটা দোষ, আর এটা 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 লিঙ্ক করেছিল বলে
বছরে তো 26টি একাদশী আছে, তারপরে দুটো আছে মাঘ মাস বা পুরুষোত্তম মাস, এভাবে নিয়ে 28টি মোট একাদশী আছে। এক একটা একাদশী মহত্বের মধ্যে এক একটা নাম দেওয়া আছে। সে একাদশী থেকে কাহিনী হয়ে গেল, সেখানে কেউ উদ্ধার হয়েছে, কেউ সিদ্ধি লাভ করেছে, আশীর্বাদ হয়েছে, তারপরে ব্যক্তিতে নাম ধরে গেছে যে ভীম নাকি একাদশী পালন করে বিশেষ আশীর্বাদ লাভ হয়েছে, সেই জন্য ভীম একাদশী বা ভীম একাদশী নাম দেওয়া হয়েছে। এখন একাদশী মহাত্মে পদ্ম পুরাণে আছে, বিভিন্ন পুরাণের মধ্যে আছে, সেই মধ্যে কাহিনী বিশেষ কি আছে সেখানে পড়লে তো বোঝা যাবে কেন এই নামটা দেওয়া হলো এবং একাদশী করলে কি ফল কেউ পেয়েছে। তবে আমরা এইভাবে আমরা খুব আসলে গুরুত্ব দিই না, কেন আমরা একাদশী করি যেটা ভগবানের খুব প্রিয় দিন। একাদশীতে যদি হরিনাম করি বা কৃষ্ণ সেবা করি, তাকে শাস্ত্র বলছে যে ভগবান আরো সন্তুষ্ট করা যায় এবং আমাদের মূল উদ্দেশ্য যে ভগবানকে সন্তুষ্ট করা। তা আমরা প্রত্যেকে একাদশী করি, পাণ্ডবে হোক, বোমা হোক, পাপ বিনাশ হোক, যেটি হোক না কেন। কিন্তু এমন কেউ আছে হয়তো তার সারা বছর হয়তো একটি একাদশী বিষয়ে একটু আকৃষ্ট আছে, বা এক একটা একাদশী মহত্ব শ্রবণ করে তারা একটু আকৃষ্ট হয়ে পড়ে তাহলে এই একাদশীতে এই আশীর্বাদ পাওয়া যায় বা এই ব্রতে এই আশীর্বাদ পাওয়া যায়, তার ফলে তারা উৎসাহিত হয়ে তাহলে আমি এটি করবো। এটা প্রভুপাদ বলছেন কখন কখন এভাবে পুরাণের মধ্যে এই সমস্ত কি জড়া জগতে কিছু পূর্ণ কর্মের ফল বা কোনো সিদ্ধি বা অন্য কোনো একটা আশীর্বাদ বিষয়ে উল্লেখ থাকে, সেটা অনেক ক্ষেত্রে নতুন খরিদ্দারকে আকর্ষণ করার জন্য। যারা শুদ্ধ ভক্ত তারা তো সব একাদশী করবে, কোন একাদশী কি রায় কি না দেয়, যেহেতু প্রত্যেক একাদশী করছে, তখন ব্যক্তিগত এক একটা একাদশী আলাদা করে গিয়ে মহত্বটা আমার কোনো দরকার নাই, কিন্তু আমরা প্রত্যেকে একাদশী করেই যাচ্ছি। সেজন্য আমি ইন্ডিভিজুয়ালি আর কি ব্যক্তিগত প্রত্যেক একাদশী মহত্ব পড়ার জন্য আমি বিশেষ গুরুত্ব দিইনি। করবো সব প্রত্যেক একাদশী, এক একটা একাদশী কি করে দরকার কি করি যাবো প্রত্যেকে। তবে এত প্রচারের পক্ষে কেউ তো জানলে কখন সুবিধা আছে, সে আছে পদ্ম পুরাণে। আচ্ছা, তারপরে প্রশ্ন যে বৈষ্ণব চিনব কেমন করে? অনুকূল কৃষ্ণ দাস অধিকারী, বিজনি, আসাম। এই বিষয়ে চৈতন্য মহা বলছেন যারা হরে কৃষ্ণ নাম করে তারা তো বৈষ্ণব। যার মুখ থেকে যদি একবারই কৃষ্ণ নাম উচ্চারণ হয় সেটা একটা বৈষ্ণব বা একটা ভক্ত। তাই বলছেন যে ভক্ত বিভিন্ন প্রকার আছে। যারা ভক্ত আছে যারা হরিনাম করেন কিন্তু যারা নিয়মনিষ্ঠ ভাবে চলে না, তারা কোনো অবৈধ কাজ নিয়ে জড়িত, তাদের দূর থেকে মনের মধ্যে কি সামন রেখে চলে, কিন্তু ঘনিষ্ঠ ভাবে তাদের সাথে খাওয়া দাওয়া মিশানো ঠিক নাই। তাদের সঙ্গ দেওয়া যদি তাদের আরো উন্নত লাভ করা যায়, সেটা হয় কি তাদের কাছে সঙ্গ পেয়ে নিজেকে উন্নতি লাভের জন্য উপযুক্ত নয়। যারা নিয়মনিষ্ঠ ভাবে সাধনা করছে এবং হরে কৃষ্ণ নাম করে তারা দীক্ষিত, আমরা তাদের কাছে প্রণাম জানাই এবং আমরা বলি প্রভু তারপরে যারা পূর্ণভাবে নামের উপরে তারা আত্মসমর্পণ করেছে এবং হরি নামে শুদ্ধভাবে করছে, যারা মানুষকে উৎপ্রাণিত করে তুলে হরি নামে এবং কৃষ্ণের প্রতি যাদের বিশ্বাস শ্রদ্ধা বৃদ্ধি হয় তাদের সঙ্গে
এরকম আর কি উত্তম অধিকারী যারা হরিনাম করছে তাদের কাছে আত্মসমর্পণ করা বা গুরুরূপে গ্রহণ করা চলে। এক একটা ভক্ত স্তরের অনুযায়ী সেখানে তার সাথে কি ব্যবহার করলে হয় বোঝা যায়। তবে যারা হরিনাম করছে, যারা সাধনা করছে, এভাবে দিয়ে বোঝা যাবে কে কোন স্তরে ভক্ত আছে। হরে কৃষ্ণ। ওনার আরেকটা প্রশ্ন আছে যে বৈষ্ণব অপরাধ অজ্ঞাতে হয়ে গেলে কেমন করে বুঝবো? হঠাৎ যদি অজ্ঞাত ভাবে বৈষ্ণব অপরাধ হয়ে যায়, কি করে বুঝবো? যদি অজ্ঞাত ভাবে হয়ে যায়, সেই জন্য প্রত্যেক দিন আমরা যে গুরু পূজা করি, গুরুদেবের চিত্র পাঠ করি, আমরা ফুল অর্পণ করি, গুরুদেব আমরা প্রার্থনা করি যদি কোনো অপরাধ অজ্ঞাত ভাবে হয়ে থাকে আমাদের ক্ষমা করুন। গুরুদেবের কাম হচ্ছে আমাদের অপরাধ থেকে মোচন করা। তারপরে আমরা বৈষ্ণব প্রত্যেক সকালবেলা বা যখন মিলন হয় আমাদের একটা আচার হচ্ছে যে আমরা পরস্পর সবাইকে প্রণাম জানাই। সেই উপলক্ষে আমরা পরস্পর সবাইকে ক্ষমা দিয়ে এবং ক্ষমা চাইতে পারি যদি কোনো অজ্ঞাত ভাবে কোনো অপরাধ থেকে থাকে। তখন আমরা বলে বঞ্চা কল্পা তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই সুযোগ নিয়ে যদি আমার কোনো অপরাধ থাকে দয়া করে আমাকে ক্ষমা করো। এই ভক্তি জীবন কিভাবে উন্নতি লাভ করা যায়? বা একটা উপায় আছে যে নবদ্বীপ পরিক্রমা যারা যায়, অপরাধ বঞ্চন কুলিয়া পাঠ একটা স্থান আছে, সেই স্থানে গিয়ে মহত্ব আছে, সেখানে অজ্ঞাত জ্ঞাত বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়া যায়। ওকে রাত্রি বাস করা এবং সব ভক্তকে অপরাধ থেকে মুক্তি চাওয়া। আমরা তো যাই সেখানে। অপরাধ বন্ধনের পাঠ কুলিয়া। এরা নবদ্বীপে 9 দ্বীপের মধ্যে আমাদের নবদ্বীপ পরিক্রমা হেঁটে যখন যাই, হ্যাঁ কে গেছে নবদ্বীপ পরিক্রমা? কে যাবেন, কে যেতে চান ভবিষ্যতে নবদ্বীপ 9 দ্বীপের পরিক্রমা? আমরা কেউ যেতে চান কি? অনেকে যেতে চায় না। এই ছাড়ের মধ্যে করা যায় আমাদের যদি কেউ এক এক জেলা থেকে একটা পুরস্কার একটা পরিবার গরিব তাদের কাছে আমাদের পরিক্রমা ভালো সেবা করবে, গরিব ভালো সেবা করে। হ্যাঁ, ভালো সেবার জন্য অবশ্যই। তারপরে প্রশ্ন যে এই ভক্তি জীবন কিভাবে উন্নতি লাভ করা যায় এবং আমি তা কেমন করে বুঝবো যে আমি এই ভক্তি জীবনে ক্রমোন্নতি লাভ করছি? কৃপা করে আপনি বলবেন। হরে কৃষ্ণ। করুণাক্ষ দাস। কি করে বুঝবে কি উন্নতি লাভ করছে কিনা? যখন গুরুদেবকে সন্তুষ্ট করার জন্য এত সেবা প্রায়াম হচ্ছে, যে সময় নাই চিন্তা যে আমার উন্নতি হচ্ছে কিনা। এত উৎসাহী থাকবে যে সেখানে গুরু কৃষ্ণ সেবা করার জন্য সবসময় সেবা নিয়ে চিন্তা হচ্ছে, যে কি করে ভগবানকে সেবা, গুরু সেবা হবে,
গুরুদেবের যে উদ্দেশ্য আছে কি করে সফল হবে। আমাদের যখন এত সেবা ভাব থাকবে, কোনো চিন্তা মনে আসছে না, তখন আমরা অবশ্যই উন্নতি লাভ করছি। কিন্তু যখন আমরা একটু দিল সিল করে সেবা করি, অনেক সময় আছে চিন্তা করা, তখন বিভিন্ন রকম দুশ্চিন্তা মনে আসে। আমি কি উন্নতি করছি না, সত্যিকারে কি ভক্তি জীবন থাকলে ভালো হয়, বাইরে গিয়ে চাকরি করলে বা আমরা অন্য একটা কিছু করলে আমার হরিনাম না করে আমি টেলিভিশন দেখতে পারতাম, ভালো ভালো সিনেমা দেখতে পারতাম, ভালো এটা মদ খেয়ে একটু মশা করতে পারতাম। এভাবে যে কোনো রকম চিন্তা মনে আসতে পারে, মায়া কবলে পড়ে। যেমন বলে না, নাই কাজ খই বাজ। সেই আমরা যদি সবসময় কৃষ্ণের সেবা নিয়ে থাকি, তখন সেই মনটা এদিক ওদিকে চলে যাবে না, এবং আমরা স্বাভাবিকভাবে সেখানে সেবা রুচি হবে। এটি একটি লক্ষণ, যখন আমাদের মন সেবা দিকে টান আছে এবং মায়ার দিকে টান কমিয়ে যাচ্ছে, সেটা মনে হচ্ছে আমরা উন্নতি লাভ করছি। শাস্ত্র বলে যে একবার হরির নাম যত পাপ ভরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তবে আমাদের এই 16 মালা জপ করার কারণ কি? সত্যগোপাল সরকার পাকালি নামক। ভালো প্রশ্ন। আমরা একবার হরি বল একবার বলে ডুবি খাইতে পারে, একবার বলে আমরা যেহেতু এত সুন্দর ভাবে নাম করি না, শুদ্ধ যদি একবারই নাম বলা হয়, যেমন দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণ ডাকার জন্য যখন দুঃশাসন তাকে লাঞ্ছিত করার জন্য আক্রমণ করেছে, তখন সে যেভাবে প্রাণ দিয়ে ডেকেছে, হে কেশব, হে কৃষ্ণ, যেটা আমি দেখতে পারি না, যেভাবে উনি দেখেছেন, এত গভীর ভাবে, এত ভক্তিময়, এত সম্পূর্ণ ভাবে আত্মসমর্পিত ছিল কৃষ্ণের কাছে, যে কৃষ্ণ যেখানে ছিলেন সেখানে উনি হাজির হলেন দ্রৌপদীর পাশে এবং তাকে রক্ষা করলেন। আমাদের যে নিরাপরাধ ভাবে প্রাণ দিয়ে যদি একবারও হরিনাম করি, সেখানে গিয়ে এমন এত পাপ করা যাবে না যে একটি নামকে ক্ষয় করতে পারে। তবে আমরা যদি অর্ধেক অর্ধেক হরিনাম করে আর মন এদিক ওদিক চিন্তা করছি, বা আমাদের যদি অপরাধের যুক্ত নাম করি, সেখানে নামে কতটুকু প্রভাব করবে, সেটা নামের গুণ বিশেষ উপরে এবং ভগবানের দয়ার উপরে নির্ভর করবে। তো সেই জন্য আমরা আজকে মহাপ্রভু বলছিলেন, কীর্তনীয় সদাহরি, আমাদের 24 ঘন্টা হরিনাম করা উচিত। কিন্তু যেহেতু আমরা যদি বলি 24 ঘন্টা করতে কেউ পারবে না, বা বইতে সব পালিয়ে যাবে, বা আমাদের যেটা একটা কমপক্ষে একটা রাখতে হবে যে অবশ্যই আমাদের করতে হয়, নামের সংখ্যাপূর্বক জাপ করতে তো নির্দেশ আছে শাস্ত্রে। তার ফলে প্রভুপাদ বলেছেন 16 মালা জাপ 25,000, এবং তার সাথে সারাদিন কৃষ্ণ সেবা নিযুক্ত থাকা, কৃষ্ণ নাম প্রচার নিয়ে ব্যস্ত থাকার নির্দেশ আছে। আসলে শাস্ত্র বলছে 1 লক্ষ নাম করতে। 1 লক্ষ নাম করলে আরো ভালো, কিন্তু 1 লক্ষ নাম করতে 6 থেকে 8 ঘন্টা লাগবে। আর ভক্তবৃন্দ সে এতগুলো ঘন্টা নাম করে পারবে না। আজকাল 2 ঘন্টাটা পাচ্ছে না, 1.5 ঘন্টা পাচ্ছে না, যে 16 মালা জাপ আর কি করে 1 লক্ষ নাম করবে। তার জন্য আমাদের পরম গুরুদেব শ্রী ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, উনি নাকি বলছে পূজারী যারা মন্দিরে থাকে, যাদের অন্য কোনো কর্ম নাই, তারা 1 লক্ষ নাম। কিন্তু যারা বাইরে গিয়ে হরিনাম প্রচার করে, যারা সেবা নিয়ে ব্যস্ত থাকে, তারা 16 মালা বা 24,000 বা 25,000
নাম করলেই তা চলবে। তো প্রভুপাদ দেখলেন যে আজকাল যে আধুনিক যুগ, আমাদের আধুনিক মানুষটা খুব ব্যস্ত নিয়ে থাকে, তারা একটু সক্রিয় থাকলে এবং 25,000 নাম করলে তাতে তাদের পক্ষে আরো উপযুক্ত হয়। এবং কম পক্ষে যদি কেউ বেশি নাম করতে পারে অসুবিধা নাই। আবার মনে করবেন না যে আমি 25,000 মালা মানে জাপ বা 16 মালা করে আমাদের সেখানে বন্ধ রাখতে হবে না। আপনার যত খুশি করতে পারবেন, আপনার আরো যদি করতে চান আপনারা করতে পারেন, কোনো বাধা নাই। হরে কৃষ্ণ। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.